সকালবেলার ওয়েদারে আজকেও দেখতে পাচ্ছি মেঘলা হয়ে রয়েছে। আর কাল থেকে এটা ওয়েদার চেঞ্জ হয়েছে, কারণ কাল থেকে বৃষ্টি হচ্ছে। সবার মধ্যে ব্যস্ততা রয়েছে, কারণ হচ্ছে আজকে ব্যস্ততারই দিন, কাজের দিন, তো তার জন্য ব্যস্ততা রয়েছে সকাল থেকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু গুড মর্নিং। তোমাদের সকলকে আর একটা নতুন ভাবে স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছ যে সবারই ব্যস্ততা রয়েছে। মা এখানে ব্যস্ত, রান্নাঘরে রান্না করছে। আর দাদা, চলো তোমাদের দেখাই, যে দেখতে পাচ্ছ এখানে অলরেডি রেডি হয়ে গেছে। এখন হচ্ছে চুলা ঝাড়াচ্ছে, কারণ হচ্ছে অফিস বেরোবে। আজ বৃষ্টির দিন, বাবা অলরেডি বেরিয়ে গেছে। আর তো এখন সবাই ব্যস্ত রয়েছে যে যার মতো কাজে। আর আমারও একটু পরে আমার একটা কাজ আছে, তো সেই কাজে আমিও বসবো। তো যাই হোক, এইবার হচ্ছে ব্যাপার যে এই ব্যস্ততার মাঝেও যে ওয়েদারটা যে আজকে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, বা একটুখানি মানে আরামদায়ক ওয়েদার রয়েছে, এটা দেখে একটু ভালো লাগছে। নয়তো যা ওয়েদার থাকে এমনি, তো দুদিন ধরে যেরকম ওয়েদার যাচ্ছিল, কালকের পর থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছে, যার জন্য আমি একটু হ্যাপি। তো যাই হোক, তো চলো তোমাদের দেখায় ব্যাক ক্যামেরা যে তাদের কি কি কাজ করছে। চলো, আমাদের দাদা অফিসের জন্য রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ব্যাগ, জলের বোতল, সমস্ত হ্যান্ড গ্লাভস, ফোন রেডি সামনে রাখা রয়েছে। এবার খালিও যাবে, বেরোবে। আমার মাকে দেখতে পাচ্ছ রান্না বান্না করতে ব্যস্ত। মানে অলরেডি কিছু সবজি কাটা রয়েছে, আর মা দিকে অলরেডি কাটছে, তাও পেঁয়াজ। আর এখানেও কিছু জিনিস বা খাবার মা রয়েছে, তো সেটাও দেখতে পাচ্ছ। এবার মা তুলে দিল। এখানে মাখা রয়েছে, মানে হচ্ছে ময়দা, সেটার জন্য কিছু পরোটা হতে হবে পরে। যাই হোক, এখন মা ব্যস্ত, কারণ হচ্ছে মাকে যেহেতু এক হাতে সামলাতে হয়। দেখতে পাচ্ছ এখানে সমস্তটা মা রান্না বসিয়ে দিয়ে গেছে অলরেডি। এখানে ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে আলু রয়েছে, সেটাও সম্ভবত সেদ্ধর জন্য বসিয়েছে মা। এবার তো চলো, এইভাবে তো সবাই নিজের মধ্যে ব্যস্ত রয়েছে। তোমরা দেখলে কি কি করছে। তো এখন দাদাও বেরিয়ে যাবে, তো যখন বেরোবে তখন তোমাদেরকে দেখাবো। এছাড়াও মায়েরও যখন রান্না বান্না হয়ে যাবে, কী কী করেছে মা আজকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তাই বলি যে ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, এনজয় করো। আর রিসেন্টলি আমি কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের এইখানে সাবস্ক্রাইবার রেট দেওয়া আছে, খালি এত পার্সেন্ট, মানে মানুষ ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব মাত্র এই কয়েকজন করছে। তো তোমরা ইয়ার সাবস্ক্রাইব করে দাও, আর একটা শেয়ার করে দাও, একটা কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো চলো, দেখা হচ্ছে কিছু ইন্টারেস্টিং নিয়ে। বাই। দেখতে পাচ্ছ সকাল সকালে আমার সাথে ঝগড়া করতে চলে এসছে। বলছে যে আমি যদি ওকে ফোনটা না চার্জে দিই তাহলে আমাকে মারবে। বলছে যে আমার মধ্যে এই মোহমায়া প্রাণী জগতে ও এখনো বেঁচে আছে কি করে, সেটা আমি বুঝি না। দেখো কি সব বলছে, বেঁচে আছে কি করে। যা, চলে যা। সকালে কাজে যাওয়ার সময় সব নোংরা নোংরা কথা বলে, অতটা ডিস্টেন্সে কাজে যাবে। আমার মায়ের মুডটা এখন খারাপ হয়ে গেছে, আমি বলেছি বলে ভাবছে যে আমি বাজে কথা বলেছি। এখনো বাইকইও চেক করছে, এখনো স্টার্ট আর করতে পারলো না। সো গাইস, এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো কাজ করছিলাম, বাট ব্রেকফাস্ট চলে এসছে। তো আমি ভাবলাম তাহলে একটু কাজটাকে স্টপ করে দেওয়া যাক। এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। চলো তোমাদের দেখাই আজ সকালে আমার কি ব্রেকফাস্টে রয়েছে। আজকে সকালের ব্রেকফাস্ট পরোটা, ডিম ভাজা, তার সাথে রয়েছে আলুর তরকারি। মা খালি ডিম ভাজা দিয়েই খাবে, কারণ হচ্ছে মা আলুর তরকারি খাবে না। দেখতে হচ্ছে আমার তো হেভি খাবার, আর এটা হচ্ছে মায়ের একটু লাইট খাবার। চলো আমি এটা খেয়ে নিই, কেন আবার দেখা হবে তোমাদের সাথে। বাই। তো গাইস, কেমন আছো? তো দেখো, দুপুরবেলা তোমাদের সাথে আজকে আমার মধ্যাহ্ন ভোজন নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ আজকে আমার কাছে এখানে একটা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রয়েছে, তার সাথে ভাত তো, আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। মায়েরও তাই দেখতে পাচ্ছ, সরি কুমড়ো ভাজা।
উচ্ছে কুমড়ো, এখানে দেখতে পাচ্ছ ভাত, আমাদের দুজনের বাড়া আছে। এবার এই তরকারি দিয়ে আজকে আমরা আমাদের মধ্যাহ্ন ভোজন ছাড়বো। বাকি আমি এখানে একটু পাবজির ভিডিও দেখছি, কারণ হচ্ছে ফর এন্টারটেনমেন্টের জন্য, সেটা আমি দেখেই থাকি। তো যাই হোক, তো চলো। আর শেষ পাতের জন্য হচ্ছে দই, শেষ পাতের জন্য চলো খাওয়া দাওয়া করে নিই, দেন আবার দেখা হচ্ছে। বাই। আমার মা খুব ভালো মা। আমাদের সেই দেখতে পাচ্ছ এই মুহূর্তে মা একদম মানে দেবী রূপদের পুরো জবা দিয়ে সাজিয়ে দিয়েছে। মানে এটা মনে হবে যে তোমাদের মালা, বাট অ্যাকচুয়ালি এটা মালা না, এটা ফুল দিয়ে সজ্জা এরকম করে দেওয়া। দেখতেই পাচ্ছ পুরো পুরো জবা ফুল দিয়ে সাজিয়েছে মা আমার। কারণ হচ্ছে আর আজকে তো অম্বাবসী, তো একটু পরেই মা এই ঠাকুরকে সব ঢেকে দেবে। যাই হোক, তো চলো। হ্যালো গাইস, কেমন আছো? তো দেখো আজকের দিনের আমার হচ্ছে লাঞ্চে রয়েছে খিচুড়ি, বেগুন ভাজা এবং পাঁপড়। বর্ষা ছিল কিন্তু রোদ উঠে গেছে ইন্ডিয়া, তাই জন্য ভাবলাম যে আজকে আমি অন্যরকম খাবার খাওয়া দিই, তাই জন্য এটা নিয়ে চলে এসেছি। খাওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই। বাকি এখানেও খাওয়া দাওয়া চলছে, এই হচ্ছে আমার খাবার। তো চলো।